This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার ধর্ম কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। আমার ধর্মের ভিত্তি হলো ভালোবাসা এবং অহিংসা। উক্তিটা জাতির জনক মহাত্মা গান্ধী। অথচ দেখুন আজকের দুনিয়ায় ধর্মের দোহাই দিয়ে মানুষ মারামারি করছে, কাটাকাটি করছে। আমাদের পড়শি দেশ বাংলাদেশের অবস্থাটা, হিন্দুদের ওপর সেখানে কিভাবে অত্যাচার চলছে, হামলা নিপীড়নের জেরে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বাংলাদেশের হিন্দুরা, পালিয়ে আসছেন ভারতে। কিন্তু ইউনূস সরকার, তাদের যেন কোনো হেলদোল নেই, আর সেই সুযোগের সদ্ব্যবহার করছে মৌলবাদী সংগঠনগুলো। এবার ওপার বাংলায় হিন্দুদের ধর্মান্তকরণের অভিযোগ উঠছে। বিগ ব্রেক অ্যাট 6-এ দেখুন পদ্মাপাড়ে হানাহানি, ধর্ম নিয়ে টানাটানি। গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে আমরা দেখাচ্ছি কিভাবে বাংলাদেশে কট্টরপন্থীদের দাপাদাপি চলছে, হিন্দুদের মারধর করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে। তবে বিষয়টা এখন শুধুমাত্রই হুমকি হামলা এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এবার অভিযোগটা আরো মারাত্মক। তথ্যগুলো দেখাই একবার বিগোয়ালে, পিসিআর দেখাবে। পিসিআর, বাংলাদেশে প্রকাশ্যে ধর্মান্তকরণের বিভীষিকা, উদ্বেগের খবর। চাপ দিয়ে সংখ্যালঘুদের, মানে সে দেশের সংখ্যালঘুদের ধর্মান্তকরণের অভিযোগ উঠে আসছে বাংলাদেশে। আদালতে হলফনামা দিয়ে হিন্দুদের ধর্ম বদলের অভিযোগ। বুঝতে পারছেন, আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে সে দেশের। অল্প বয়সীদেরও জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে বাংলাদেশ থেকে। অভিযোগ থানায় গেলে অভিযোগ নেওয়া হচ্ছে না। আমরা প্রথম দিন থেকেই প্রশ্ন তুলছি, পুলিশ কি তাহলে হাতের পুতুল হয়ে বসে আছে? মৌলবাদীদের নজর থাকবে। ধর্ম নিয়ে টানাটানি, মৌলবাদীদের লাগাতার চাপ, সেই চাপের মুখে নিপীড়িত হিন্দুদের কি অবস্থা হচ্ছে জানেন? TV9 বাংলার হাতে এসে পৌঁছেছে এক্সক্লুসিভ ছবি, দেখুন। ধর্মবদল করতে রাজি না হয়ে প্রতিবাদ মহিলার, কিন্তু সেই প্রতিবাদ কি ধোপে টিকেছে? বাংলাদেশের বান্দরবন, পাটুয়াখালী, বগুড়ার মতো জায়গায় এভাবেই চাপ সৃষ্টি করছে মৌলবাদীরা। সংখ্যালঘু হিন্দুদের একাংশের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাড়ছে ধর্মান্তরকরণ। TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ ছবি এবং নথি। রীতিমতো আদালতে বিচারকের সামনে হলফনামা দিয়ে হিন্দুদের ধর্মবদল করানোর অভিযোগ। নথিতে দেখা যাচ্ছে অক্টোবর, নভেম্বর, এমনকি 5ই ডিসেম্বর আদালতে হলফনামা দিয়ে ধর্ম পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কয়েকজন হিন্দু। খাতা কলমে বা আদালতে দেওয়া নথিতে দেখা যাচ্ছে যারা ধর্ম পরিবর্তন করছেন তারা স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করছেন, নতুন ধর্মকে ভালোবেসে পরিবর্তন করছেন। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু জনগণের একটা বড় অংশই দাবি করছেন আসল তথ্যটা অন্য জায়গায়। প্রাণের ভয়, পরিবার বাঁচাতে এবং সম্পত্তি রক্ষা করতে সেখানকার সংখ্যালঘু মানুষদের একটা বড় অংশ মৌলবাদীদের চাপের কাছে নথি স্বীকার করছেন এবং তাদের চাপেই বাধ্য হচ্ছেন আদালতে হলফনামা দিয়ে ধর্ম পরিবর্তন করতে। বাংলাদেশে যে জোর করে ধর্ম পরিবর্তন করানো চলছে সে কথা স্বীকার করে নিলেন এপারে আসা বাংলাদেশি হিন্দুরা। অনেকেই ওই যে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে, হয়তো বা তাদের প্রেশার ক্রিয়েট করছে, তারা স্বেচ্ছায় না গেলেও মানে চাপে পড়ে অনেকে চেঞ্জ করছে। আমার তো মনে হয় না তারা স্বেচ্ছায় যাচ্ছে। ভদ্রতা ভাঙতেছে, ধর্ম পাল্টা এলাও, তোমরা হিন্দু হয়ে যাই, আমাকে মোবাইল দেখতে শুনছি, এইটুকু বলতে আমাকে ধর্ম থেকে আমাকে মুসলমান ধর্ম পালন করো। গোটা বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে। সামনে আসছে হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা, তাই এবার আইনকে শিখণ্ডী করে ধর্মান্তরকরণ করছে মৌলবাদীরা। নিন্দায় সরব এপার বাংলার মানুষ। আইনের পথ ধরে একদম হলফনামা দিয়ে ইসলামীকরণ করা, যে কজন পড়ে আছে নিরুপায় হয়ে ধর্মান্তরিত করে দেওয়া, এর চেয়ে বর্বর কাজ আর কিছু হতেই পারে না। মৌলবাদী শক্তি জেগে উঠেছে। ইউনূস গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করছে, একটা সুন্দর থালায় তুলে দিচ্ছে এই ফ্যাসিবাদ অর্গানাইজেশনগুলোকে। খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মান্তরকরণকে হাতিয়ার করেছে মৌলবাদীরা। এই ধর্ম পরিবর্তনের ঘটনাগুলি বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলাও করে প্রচার করছে। এভাবেই উৎসাহিত করা হচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীদের। এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা।
ভিটেমাটি ছেড়ে আসার সুযোগ নেই যাঁদের, তাঁরা বাধ্য হয়ে ধর্ম পরিবর্তন করছেন বলে দাবি বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলির। মৌলবাদীদের এই লাগাম ছাড়া সন্ত্রাস এবং নিপীড়নের ভয় অনেকে এই পারে অর্থাৎ পদ্মার এপারে এই রাজ্যে ভারতবর্ষে আশ্রয় নিচ্ছেন বা অন্য কোনো দেশে আশ্রয় নিচ্ছেন, কিন্তু যাদের পক্ষে সেটা যাওয়া সম্ভব নয় সেই সংখ্যাটাই কিন্তু বাংলাদেশের বুকে বেশি। সেই সমস্ত সংখ্যালঘু মানুষরা এই নিপীড়নের যেমন শিকার হচ্ছেন এবং একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে তারা এই নিপীড়ন সহ্য করতে না পেরে এক কাপড়ে শরণার্থী হিসেবে তারা সীমান্ত ক্রস করছেন এবং তাদের মধ্যে অনেকেই বিএসএফের হাতে গ্রেপ্তার হওয়াও অনেক বেশি সুখকর বলে মনে করছেন বাংলাদেশে থাকার থেকে। এবং সেরকমও বেশ কিছু নজির কিন্তু জলপাইগুড়ি সীমান্ত বা আরও একাধিক সীমান্তে দেখা যাচ্ছে, যেখানে নাবালিকা মেয়েরা পর্যন্ত তারা পালিয়ে আসছেন, বিএসএফ গ্রেপ্তার করছে সেটাও তারা মেনে নিচ্ছেন, কিন্তু বাংলাদেশে থাকতে চাইছেন না। এমনটাই ভয়াবহ পরিস্থিতি দাবি করছেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, টিভি9 বাংলা। দিনের পর দিন বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, ইতিমধ্যেই তার আঁচ এসে পড়েছে এপার বাংলার রাজনীতির ময়দানেও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গর্জে উঠছে বিজেপি। এই একটা বিষয় বিজেপির সঙ্গে গলা মেলাচ্ছে তৃণমূল কংগ্রেসও। ভোটের ময়দানে যতই লড়াই থাক, মতাদর্শগত যতই ফারাক থাক, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাংলার এই বাংলার সব রাজনৈতিক দল। বাংলাদেশে হিন্দুদের ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম। বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় তোলপাড় বাংলা। তার প্রতিবাদে এপার বাংলায় মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। বসে নেই তৃণমূলও। ভারসাম্যের অঙ্ক কষে তারাও বাংলাদেশের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে কেন্দ্রের বিদেশ নীতিকে সমর্থন করবে তার দল। অতএব বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূল নেতারা। হিন্দুদের উপর অত্যাচারের পাশাপাশি অভিযোগ উঠেছে ধর্মান্তকরণেরও। এ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। ধর্মান্তকরণ করবে, বাড়ির দুজন মেয়ে থাকলে হিন্দুর বাড়িতে একটা মেয়েকে ওদের সঙ্গে বিয়ে দিতে হবে, এ তো খোলা স্লোগান। ঢাকায় হোর্ডিং লাগিয়ে দেওয়া আছে, এনজিও চলছে যে অবশিষ্ট যারা কাফের আছে তাদের ইসলামে কনভার্ট করবার জন্য 3 মাসের কোর্স। হয় ধর্মান্তকরণ করা হয়েছে, নয়তো তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তা না হলে 27% 50 বছরে 7% হয় কি করে? পার্টি লাইন মেনে বাংলাদেশের নিন্দায় প্রবীণ তৃণমূল নেতাও। সংখ্যালঘুদের উপরে ওখানকার একটা চাপ আছে, বেশ ভালো মতোই চাপ আছে। সেটা যারা সহ্য করে আজ থাকতে পারছে, আছে হয়তো বা অনেকে পারছে না থাকতে। বাম, কংগ্রেস, আইএসএফ ধর্মান্তকরণের বিরুদ্ধে সকলে এক বাক্যে নিন্দা জানালেন, মৌলবাদীদের এক হাত নিলেন। গতদিনে চিৎকার করেছি, আজকেও বলছি, বাংলাদেশের হিন্দুদের উপরে দমনপীড়ন হচ্ছে। বাংলাদেশ প্রেস সচিবের যিনি ছিলেন আছে ইন্টারিয়াম গভর্নমেন্টের, স্বীকার করেছেন যে 66টা অলরেডি মামলা দায়ের হয়েছে, যে মামলাগুলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যা হয়েছে সেই মর্মে। যারা মৌলবাদ তারা এটাই করেছে যুগ যুগ ধরে। পাকিস্তানে যেমন কনভার্সন চলছে, বাংলাদেশে এটা হবে, এটা অনেক আগে বলেছিলাম এই কথা, কারণ এটাই মৌলবাদ, মানবতার কলঙ্ক বলে আমি মনে করি। জবরদস্তি ধর্মান্তকরণের প্রক্রিয়া রাজনৈতিক চাপে অথবা প্রশাসনিক চাপে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা গণতন্ত্র বিরোধী, সেটা সাধারণ শিষ্টাচার বিরোধী। বাংলাদেশের লাগাতার হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সংসদেও সরব তৃণমূল, বিজেপি। ওপারে দ্রুত শান্তি ফিরুক চাইছে বাংলার সব রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।